হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব যে আপনাদের যে তৃতীয় ব্যক্তি আছে, মানে থার্ড পার্টি আছে, সে আপনাদের তন্ত্রবিদ্যা করে কি সে পার পাবে নাকি সে তার কর্মফল পাবে, আর সে কর্মফল কিভাবে পাবে। আর যে তার যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বা কীরকম সিচুয়েশন চলছে, অথবা থার্ড পার্টি কী কী কারণের জন্য বা কী কীভাবে আপনার সঙ্গে আপনার উপর তন্ত্রবিদ্যা করেছে বুঝতে পারবেন, তার কিছু সিম্বলও আমি বলে দেব। ওকে, মানে সিমটম কিছু বলে দেব। ওকে, তো চলুন রিডিং শুরু করব। তার আগে কিছু ডিটেলস বলে নিই। সেটা হচ্ছে, এটা মাথায় রাখবেন, জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা কোনো পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। তাই যতটা মিলবে ততটাই আপনার নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। ওকে, ওপেন মাইন্ডেড হয়েই দেখবেন। এখানে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। তো আর টাইমলেস মানে হচ্ছে, এই ভিডিওটি আপনার সামনে যখনই আসুক না কেন জানবেন ইউনিভার্সে এটা একটা সাইন যে কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এবার চলে যাই কোন কোন ক্যাটাগরির মানুষ এটি দেখতে পারে। এটা সব ধরনের মানুষ দেখতে পারে, মেল, ফিমেল, সেম জেন্ডার, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ, উইডো অ্যান্ড সবাই, সিঙ্গেল, ক্রাশ, সবাই দেখতে পারেন। ওকে, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারেন। ওকে, এবার কিছু ডিটেলস ইনফরমেশন যেগুলো আমার দেওয়ার, সেগুলো এবার দিতে চলেছি। ওকে, সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সটা নতুন তৈরি হয়েছে। সো ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আপনারা পাবেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। সেখানে জয়েন করলে আমি ইউটিউবে যেগুলো দিই না, সেগুলো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে অনেক কিছু শেয়ার করে থাকি, সেগুলো আপনারা দেখতে পাবেন জয়েন করলে। কিছু রেমেডিস দিয়ে থাকি, কিছু অনেক ধরনের কিছু রেমেডিস কিছু দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, অ্যান্ড আর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করলে আপনারা লাইভে কোশ্চেন আনসার লাইভে আপনারা পেয়ে যাবেন, তাতে আনসার পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড আর কি পাবেন, আমার থেকে যে কোনো ধরনের ক্রিস্টাল পাবেন, সেটা রাশি অনুযায়ী ক্রিস্টালও পেয়ে যাবেন, রাশি অনুযায়ী জীবও পেয়ে যাবেন, রাশি অনুযায়ী কবজও পেয়ে যাবেন, নিউরোলজি অনুযায়ী কবজও পেয়ে যাবেন, রাশি অনুযায়ী। অ্যান্ড তার সাথে আর পাবেন যে কোনো ধরনের যন্ত্রম পেয়ে যাবেন, যে কোনো ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন, সব ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন, সবই সার্টিফাইড। সো সব কিছুই বাই করতে পারবেন আমার থেকে। ওকে, সো আর কি, আর হচ্ছে এই ছিল। আর হচ্ছে আমি হোয়াইট স্পেল করে থাকি। সো হোয়াইট স্পেলের যারা কি করাতে চান, তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস বলে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে, আর হচ্ছে ছোট্ট কিছু, যারা নো কন্ট্যাক্টে আছেন, কল চাইছেন, বা কেউ মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন, যারা হিলিং সেশন চাইছেন। ওকে, পার্টিকুলারই একটার জন্য। এতদিন আমি কি করাতাম, 3টের ওপরই বেশেষে করাতাম, বাট একসঙ্গে পুরোটা করাতাম। ওকে, সেই পুরোটারও থাকছে, সেই পুরোটারই বডি হিলিং আপনারা যদি নিতে চান, সম্পূর্ণ হিলিং নিতে চান, সেটাও আপনারা হিলিং সেশন নিতে পারেন। অথবা আপনি যদি শুধু চান যে শুধু মানি অ্যাট্রাক্ট করতে চান, তাহলে সেটাও শুধু নিতে পারেন। শুধু আপনাদের লাভ লাইফের রিলেশনশিপ ঠিক করতে চান, সেটার জন্য শুধু নিতে পারেন। ওকে, তো যেটাই নিতে চান আমাকে ডিটেলস আপনাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবো। ওকে, চলুন এবার রিডিংয়ের দিকে যাওয়া যাক। দেখি, চলুন যে থার্ড পার্টির সাথে আপনার থার্ড পার্টি কীভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। ওকে, সাফল করার দেখাটা জরুরি, বিকজ সাফল করার সময় কিন্তু এনার্জি পিক হয়। ওকে, থার্ড পার্টির নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজেদের নাম নিন এবং নিজের পার্টনারের নাম নিন। ওকে, এখানে দেখবো যে শত্রু আছে, যে থার্ড পার্টি আছে, বা যে শত্রু আপনাদের ক্ষতি করতে চাইছে, Thank you, Mahal. Thank you, Kamakama. Please, thank you so much. চলুন, আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন যে কিসের ওপর আপনারা রিডিং বাই করতে চাইছেন। ওকে, আমি কোনোদিনই লাইট নিয়ে স্যাটিসফাই হতে পারলাম না, আর পারবো না। একটা নতুন লাইট আনাবো, অন্য ধরনের লাইট একটা আনাবো ভাবছি। ক্যালটি ক্রস করতে চলেছি। ওকে, এই সরি ওয়েট, আজ আমি ক্যালটি ক্রস করবো। ওকে, কারণ বোর্ডটা দেখা যাচ্ছে একটু, তাই করবো।
Thank you so much, universe. Thank you. চলুন জোকাশ, fuck up over you, feeling, মেসেজ, রিগ্রেট। আমাকে নিচে নিচেই রাখতে হবে, এর থেকে বেশি আপনারা দেখতেও পাবেন না। এই কারণে টেবিলে করবো, এরপর থেকে টেবিলে দেখতে পাবেন আপনারা, ডোন্ট ওয়ারি। টেবিলে এক দিন করে আসবো। মিরর, রানিং, ওয়ার্ক, অ্যাফেয়ার, ফাইনাল, spiritual, bad credit, ঠক। জায়গায় করা খুব মুশকিল। রাউন্ড অ্যান্ড রাউন্ড, বটম দিকে শকিং নিউজ, কার্মিক লেসন, ফায়ারস্টর্ম, সিক্রেট অ্যাকাউন্ট, আন্ডার। ওকে, চলো আমি কিছু ক্ল্যারিফাই করবো যেগুলো লাগবে। ওকে, অবস্টাকেলটা ফার্স্ট আমি সরিয়ে রাখছি। ফার্স্ট আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে থার্ড পার্টিটা আছে না, এখানে যে থার্ড পার্টি আছে আপনার পার্টনারকে বা আপনাকে, সবার থেকে বড় কথা বলি যে আপনাকে সম্পূর্ণভাবে একটা জোকারের মতন বানিয়ে ফেলেছে। আপনি এখন নিজের মনে হচ্ছে, কারো কারোর মনে হচ্ছে যে আমার নিজের অস্তিত্ব কোথায়, আমার নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছি, নিজের মান সম্মান অস্তিত্ব কোথাও হারিয়ে ফেলেছি, নিজেকে কোথাও মনে হচ্ছে আমাকে যেরকমভাবে চালিত করছে আমি যেন সেইভাবেই চালিত হচ্ছি। কোথাও আপনার এরকম সিচুয়েশন হয়ে গেছে বা আপনি হয়তো সবার হাসির পাত্র হয়ে গেছেন বা পাত্রী হয়ে গেছেন। মানে আপনার মধ্যে যে অ্যাটিটিউড বা যে ঘামান্ট ছিল সেটা কোথাও, বা মান সম্মান, সেই মান সম্মান কিন্তু হানি হয়েছে, মান সম্মান কোথাও হানি হচ্ছে বা হয়েছে। ওকে, অ্যান্ড আরও যেটা দেখতে পাচ্ছি সব থেকে বড় কথা যে সেটা হচ্ছে আপনার সব থেকে বড় অবস্টাকেল কি জানেন, যে আপনি সব কিছু হার মেনে নিচ্ছেন। ওকে, অনেকেই আছেন যারা সব কিছু থেকে হার মেনে নিচ্ছেন, যেটা অবস্টাকেলে ফার্স্ট এসছে যে হার মেনে নিচ্ছেন, যে আমার সব কিছু কমপ্লিট, আমি আর কিছু করার ক্ষমতা রাখি না, আমার আর কিছু উন্নতি হবে না, আমার আর কিছু হবে না, হচ্ছে না। এই জায়গা থেকে বেরিয়ে আসুন, বিকজ আপনি না অনেক বিষয়ে রিগ্রেটও ফিল করছেন। এখানে যেটা আরেকটা বিষয়, থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি স্পিরিচুয়াল দিক থেকে স্পিড দেখাচ্ছে, উনি কিন্তু প্রচুর স্পিরিচুয়াল, ঠাকুর দেবতা মানে যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেই সব কাজ করছেন, বাট তার আন্দার মানে ভিতরে সে কিন্তু আস্তে 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 করে সে কিন্তু এইসব তন্ত্রবিদ্যা করে চলেছে। ওকে, উনি দেখাচ্ছেন, দেখুন এখানে দুটো ফেস দেখতে পাবেন, ফেসের মধ্যে দুটো ফেস দেখতে পাচ্ছেন, দেখাচ্ছেন স্পিরিচুয়াল, বাট নো, ইনি স্পিরিচুয়াল রাস্তা দেখাচ্ছেন বাট অরিজিনাল স্পিরিচুয়াল উনি নন, স্পিরিচুয়াল পাথে উনি চলছেন না। ওনার মধ্যে যত ব্যাড হ্যাবিট এই যে থার্ড পার্টি যে আছে সে আপনার পার্টনারের থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে, প্রচুর টাকা পয়সা নিয়েছে, এবং টাকা পয়সার দিক থেকে কোথাও শেষ করেও দিয়েছে, টাকা পয়সা প্রচুর পরিমাণে শেষ করে দিয়েছে। এবং এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টিটা তৈরি হয়েছে না কারোর ক্ষেত্রে এখানে কোনো ওয়ার্কিং প্লেস থেকে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, বাট ওয়ার্কিং প্লেস থেকে এখানে কারোর অ্যাফেয়ার তৈরি হয়েছে বা কারোর অ্যাফেয়ার আছে। অ্যান্ড কোনো এমপ্লয়ি হতে পারে, কোনো বসের সাথেও হতে পারে, হোয়াটএভার, বা এরকম ধরনের কোনো হতে পারে, কাজের জায়গা থেকে কর্মসূত্রে হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে থার্ড পার্টি যে আছে সেই থার্ড পার্টিকে আপনি যারা কথা বলেন, ওকে, এই থার্ড পার্টিকে আপনি একটা টাইমে প্রচুর বিশ্বাস করেছিলেন, প্রচণ্ড বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে আপনি নিজের অনেক কিছুই বলে দিয়েছিলেন, অনেক কিছু নিজের সিক্রেট বহু কিছু বলে দিয়েছিলেন, এমনকি হয়তো ব্যাংকের সিক্রেটলি ব্যাংকের কি আছে, সিক্রেটলি আপনার লাইফে কি আছে, সিক্রেটভাবে মানে লাইফের অনেক
আমাদের প্রত্যেকের লাইফে সিক্রেট কিছু ব্যাপার থাকে যেটা হয়তো আমাদের নিজের মনের মধ্যেই থাকে, খুব ক্লোজ ব্যক্তি ছাড়া আমরা সেগুলো শেয়ার করি না। আপনি এই ব্যক্তিটাকে খুব ক্লোজ, একটা টাইমে খুব ক্লোজ ভেবে আপনি সব কিছু একদম উগড়ে দিয়েছিলেন, এবং সেইটাই হয়ে গেছে পরবর্তীকালে আপনার সামনের জনের মানে থার্ড পার্টি যে শত্রু আছে সেটার অস্ত্র আপনার বিরুদ্ধে ব্যবহার করার। ওকে, অ্যান্ড এটা আপনি বুঝতে খুব চট করে পারেননি, হঠাৎই আপনার কাছে শকিংভাবে এই নিউজটা এসেছে। হতে পারে এখানে কোনোভাবে আপনার কোনো নিউজ এখানে এক্সপোজ করে দিয়েছে, সেটা আপনার পার্টনারের কাছে হোক বা কোনো ফ্যামিলি বা হোয়াট এভার, যে কোনো জায়গায় আপনার মানে এমন কিছু জায়গায় এমন কিছু কথা, এমন কিছু সোশ্যাল মিডিয়ায় এমন কিছু জিনিস হয়তো বলে দিয়েছে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে, যেটার জন্য হয়তো আপনার অনেক সম্মানহানি হয়েছে। বিকজ ফার্স্ট আমি বলেছি যেখানে সম্মানহানি আমি দেখতে পেয়েছি। এখানে যে থার্ড পার্টি আছে সে আপনার পার্টনারকে কি করছে, সাহারা দেবার চেষ্টা করছে, যাতে আপনাকে সরিয়ে সে সাহারা দিয়ে সে নিজের করে নেওয়ার চেষ্টা করছে। ওকে, সে দেখাচ্ছে যে ভীষণ তাকে কেয়ার করে, ভীষণ কেয়ারিং, অ্যান্ড ভীষণভাবে ওনাকে হ্যাপি রাখতে পারবেন। অ্যান্ড কিছুটা টাইম ওনাকে হ্যাপি রেখেও ছিলেন, একটা টাইমে কিছু টাইম হ্যাপি রেখেও ছিলেন। এই হ্যাপি রাখার চক্করেই উনি এই যে সিচুয়েশনগুলো হয়েছিল, এই যে ঝামেলা ঝঞ্ঝটগুলো হয়েছিল, সেই এই খুশিটা দেখতে গিয়ে ওনার লাস্টে থার্ড পার্টি কি করেছে, ওনার অ্যাকচুয়ালি যেটা হয়েছে আপনার পার্টনারের সাথে বা আপনার সাথে, সেটা হচ্ছে এটা একটা কার্মিক লেসন ছিল আপনার জন্য, যে এখান থেকে আপনাকে কিছু শিক্ষা নেওয়ার জন্য, এই লেসনটার জন্য আপনাকে এই ঘটনাগুলো ঘটেছে। যে শকিং নিউজটা যদি এখনো পর্যন্ত না এসে থাকে, তো কিছু সময়ের মধ্যে এখানে শকিং নিউজ আসার সম্ভাবনা আমি হাইলি দেখতে পাচ্ছি। এখানে আমি টাইমের কার্ডটা নেব, ওয়েট দেখবো, ওয়েট। আচ্ছা, এবার বলি যে আর কি কি, এটা আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এবার এখন আপনি প্রচুর প্রেসারে আছেন, প্রচণ্ড পরিমাণে প্রেসারে আছেন, যেটা হচ্ছে কখনো মানে আপনি এতটাই প্রেসারে আছেন যেখানে অ্যাংজাইটি ডিপ্রেশনে আছেন। এবং আপনার পার্টনার, এবার আপনার পার্টনারের গল্প বলি, আপনার এখানে থার্ড পার্টি কি করেছে, থার্ড পার্টি এখানে নিজের অস্তিত্ব দেখিয়ে দিয়েছে, নিজের জায়গা দেখিয়ে দিয়েছে, কারণ পাওয়ার পজিশন অলরেডি উনি পেয়ে গেছেন, এবং ওনার যা পাওয়ার, সেটা টাকা পয়সা না নেম ফেম যা পাওয়ার অলরেডি আপনার থেকে পেয়ে গেছে বা আপনার পার্টনার থেকে পেয়ে গিয়েছে, যার কাছ থেকে মানে আপনার দুজনে যার কাছ থেকে পেয়ে গিয়েছে। পেয়ে যাওয়ার ফলে কি হয়েছে, ওনার মধ্যে এখন এমনিতেই এবছরটা মার্চের ইয়ার, সো ইয়েস এটা তো এমনিতেই অগ্নিপিণ্ড, সো ওনার মধ্যে আরও ফায়ার তৈরি হয়েছে। এটাই হচ্ছে ওনার, এই কার্ডটা মনে রাখবেন, আমি এরপর যে রিডিংটা করবো এই কার্ডটা মনে রাখবেন, এই কার্ডটার পরে আমি রিডিংয়ে বলবো। ওকে, এই রিডিংয়ে পরে আমি আসছি এই কার্ডটার কথাটাতে। ওকে, এইটাই ওনার হচ্ছে ভুল। ওই যে আমরা কখনো কখনো বলে থাকি না যে যতই কেউ কোনো ক্রাইম করুক না কেন, কিছু না কিছু ক্লু ছেড়ে যায়, ঠিক থার্ড পার্টি সে এই ক্লু হিসেবেই এটাকে বলবো এই ভুলটা করে গেছে। এই ভুলটার কারণেই যা যা ঘটবে সেটা আমি বলবো। এখানে হচ্ছে, এখানে আন্ডার প্রেশারে আপনিও আছেন, আপনার পার্টনারও আছে, আপনার কোনো ফ্যামিলি মেম্বার্সও আছে, এখানে আমি এটাও দেখতে পাচ্ছি। এবার এখানে থার্ড পার্টির জন্য আপনার দুজনকে আলাদা করার ফলে এখানে কোথাও আপনার পার্টনার এখানে প্রচণ্ড পরিমাণে রিগ্রেট, তো যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর প্রেশার ফিল করছে, এটা আপনি এবং আপনার ফ্যামিলিও বা আপনার পার্টনার কোথাও প্রেশার ফিল করছে এবং অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন আপনারা। এবং এই টাইমটা প্রচণ্ড আপনাদের একটু খুব টাইমটা ডিফিকাল্ট টাইম চলছে, ইয়েস ডিফিকাল্ট টাইম তৈরি করা হয়েছে। এবার বলি আপনার পার্টনার এখানে কোথাও রিগ্রেট ফিল করছে, বিকজ মাঝখানে কাট হয়ে গিয়েছিল, ফোনটা একটুও চার্জ ছিল না, সো চার্জে বসিয়ে আবার করতে শুরু করলাম। তো এখানে আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে রিগ্রেট ফিল করছে যে থার্ড পার্টির সঙ্গে কেন আছে। কেন জানেন, এখানে তন্ত্রক্রিয়ার কাজ আস্তে আস্তে ব্যাক হতে শুরু করেছে, এরপরে যাচ্ছি। এখানে কোথাও আপনার জন্য ফিলিংস আস্তে আস্তে এবার ঘুরে আসছে, বিকজ উনি ফিল করেছেন ওনা যে থার্ড পার্টি সে তার টাকা পয়সা, শারীরিক চাহিদা, আকাঙ্ক্ষা, এই সব কিছুর জন্য শুধুমাত্র ওনাকে জোক্কার বানানো হয়েছিল। ওকে, শুধুমাত্র ওনাকে ব্যবহার করা হয়েছিল এবং ওনাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরানো হয়েছিল। ওনাকে ভুল বুঝিয়ে চারিদিকে ঘোরানো হয়েছিল এবং আপনার পার্টনারের বা আপনার এখানে পাওয়ারকে নিজের পাওয়ারের অস্ত্র করে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি ভেবেছিলেন যে আমি বোধহয় একদম অনেক কিছু পেয়ে যাব।
এখানে আপনার যে থার্ড পার্টি আছে সে আপনাকে কোথাও এখানে লিগেল ইস্যু আপনারা ফেস করছেন এই কোনো রকম থার্ড পার্টি বা কোনো রকম কোনো শত্রুর জন্য। ওকে, কোনো শত্রুর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি লিগেল ইস্যু ফেস করছেন, অথবা কাউকে কাউকে হয়তো জেলেও যেতেও হবারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এই যে শত্রু আছে, কেউ আছে যে শত্রু আপনাদের দুজনার মাঝে ভালোবাসা নষ্ট করারও প্রচণ্ড চেষ্টা করেছে, ভীষণভাবে চেষ্টা করেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো জায়গা কিভাবে নষ্ট করা যায় সেটা চেষ্টা করেছে। মিররকে ক্লারিফাই। এখানে উইস, ওকে, এখানে যেটা আরেকটা জিনিস উঠে আসছে সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে নিজের অস্তিত্বকে নিজেকে দেখতে, আপনাকে বলা হচ্ছে নিজের অস্তিত্বের দিকে নিজে তাকান। থার্ড পার্টি তার নিজের কর্মা আস্তে আস্তে পাবে। এরপর দেখবো থার্ড পার্টি বা যে শত্রু সে তার কি কর্মা পেতে চলেছে। ওকে, তবে ওনার এখানে কিছু উইস যেটা ফুলফিলের জন্য এতদিন ধরে অনেক কিছু তন্ত্রক্রিয়া করছিল, সেই তন্ত্রক্রিয়ায় ওনার জল পড়ে গেছে। ওকে, ওনার এই উইস ফুলফিল হবে না। উনি অনেক কিছু উনি এখন ফেড আপ, সম্পূর্ণভাবে উনি ফেড আপ, কারণ অনেক কিছু উনি করে নিয়েছেন। এখন আর ওনার করার মতো কিছু নেই। উনি এই মুহূর্তে একদম উনি বুঝতে পেরেছেন রং ওয়ে চুজ করেছিল, এই মুহূর্তে ওনার কিছু করার নেই। ওনাকে এবার মানে উনি এই কারণে টাটা গুড বাই দিয়ে চলে যায়, ওনার পক্ষে বেটার। ওনা এটাই ফিল করেছিল। ওকে, দেখবো সিক্রেট ফায়ারস্টর্মার। আচ্ছা, মেন্টাল ব্রেকডাউন কারোর হতে পারে এখানে, কারো কেননা কার্মা ড্রামা দেখতে পাচ্ছি, কিছু এন্ডিং লস দেখতে পাচ্ছি, ব্রেকডাউনও দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এবার কেন বললাম ফায়ারস্টর্মটা কেন বললাম, ওনার এটাই হলো ওনার ভুল একটা, সেটা হচ্ছে এই ভুলটাই ওনার মাসুল গুনতে হবে। উনি এই যে ভুলটা করেছেন, অতিরিক্ত উত্তেজিত হয়ে কিছু কিছু সময় মানুষ ভুল করে ফেলে যে আমি অনেক কিছু পেয়ে গেছি, আলটিমেটলি তা নয়। হোয়েন ইউ লেট গো, উনি ভুলটা কি করেছেন টুমারো। ওকে, উনি ভুলটা করেছেন সেটা হচ্ছে যার গুণ আছে সে তাকে ফেলে দিলেও সে কিন্তু উঠে দাঁড়াবে। ওকে, যার গুণ আছে সে উঠে ঠিকই দাঁড়াবে। তো উনি নিজেকে ভীষণভাবে ভেবেছিল পাওয়ারফুল একজন ব্যক্তি, দেন উনি নিজে ভেবেছিল ওনার উজ্জ্বল দিন শুরু হয়ে গেছে এবং উনি আগামী দিনে সব থেকে বড় একজন পাওয়ারফুল ম্যান বা উমেন। ওকে, অ্যান্ড এটাই ছিল ওনার সব থেকে বড় ভুল। ওকে, অ্যান্ড দেখবো, ওয়েট, যে শত্রু আছে, যে থার্ড পার্টি আছে, সে কি ফল পেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্ট্রং রুটস, বেবি স্টেপস, nature growth, embrace balance, and bottom में আছে plan ahead. Okay, কি কর্ম পেতে চলেছে যে শত্রু বা তৃতীয় ব্যক্তি আমার ভিউজ বা সাবস্ক্রাইবারদের ক্ষতি করার চেষ্টা করেছে, কি শাস্তি পেতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাভয়েডেন্স, হিডেন। ওকে, দুটো এসছে, ডিটারমাইন্ড, reconciliation, unemployed,
snooping, childish, thinking of you, bottom-এ আছে mind game and hurting, toxic people, spotlight. ওকে, এখানে যে শত্রু বা থার্ড পার্টি আছে সে কি কি পেতে চলেছে সবার প্রথম বলি কি কি পেতে চলেছে। সবার প্রথম হচ্ছে আপনার সঙ্গে প্রথম কথা হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড আপনার ক্ষতি করতে চাইছে, সে আপনার শত্রু হওয়ার সম্ভাবনা আছে। কোনো ফিমেল পার্সন আপনার শত্রু হওয়ার সম্ভাবনা আছে। ওকে, অ্যান্ড এখানে কারোর বেবিও এখানে থার্ড পার্টি রোল প্লে করছে, বাট সে তো কোনো তন্ত্রক্রিয়া নয়, বাট হ্যাঁ ইয়েস কেউ বেবি নিয়েও প্রবলেম ক্রিয়েট হয়েছে, মানে বেবির ওপর কোনো তন্ত্রক্রিয়া চলছে। ওকে, তন্ত্রক্রিয়া করেছে। এবার আমি বলছি সেটা হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, আপনাকে কিন্তু প্ল্যান মাফিক প্ল্যান করে সম্পূর্ণভাবে প্ল্যান করে আপনাকে স্টক করে ওয়াচ করে এই শত্রুতাটাকে তন্ত্রক্রিয়া করার আগে সম্পূর্ণ উনি কিন্তু প্ল্যান করেছিলেন। প্ল্যান করে দেন উনি সব কিছু কিন্তু শুরু করেছিলেন, উনি ছক তৈরি করে দেন আপনার ওপর কিন্তু তন্ত্রক্রিয়া করেছেন। তন্ত্রক্রিয়াটা কিন্তু যে ছোটোখাটো খুব একটা করেছেন তা নয়। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে না যে ব্যক্তি করেছে তাকে না আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন ভীষণভাবে। ওকে, এখানে রিপ্রেজেন্ট করছে যে আপনি প্রচণ্ড ইম্যাচিওর, এখানে এটাই রিপ্রেজেন্ট করছে ইম্যাচিওর, কারণ আপনি প্লেইং অ্যান্ড ভিকটিম। ওকে, এখানে আপনি ভুলটা আপনার, কারণ আপনি এখানে ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলেছেন এবং আপনাকে এখানে ভিকটিম সাজানো হয়েছে এবং আপনার ওপরেই সব কিছু গেম খেলা হয়েছে অ্যান্ড আপনার ওপর সম্পূর্ণভাবে স্টক করে সোশ্যাল মিডিয়াতে আপনাকে খারাপ করার চেষ্টাও করা হয়েছে। আর কি করা হয়েছে, আপনার নেম ফেমকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। কারোর ক্ষেত্রে এখানে ম্যারেড লাইফ আমি যাচ্ছি, কি কর্মফল পেতে চলে সেটাও যাচ্ছি। আপনাদের কারো এনগেজমেন্ট বা ম্যারেজ ফিক্সড হয়ে গেছে সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে, বা আপনারা সেই ম্যারেড লাইফকেও ভেঙে দেওয়া হয়েছে। আপনারা বারবারই অন অফ সিচুয়েশন হচ্ছিল, কন্ট্যাক্ট হচ্ছিল, অফ অন হচ্ছিল, বাট এখন অলরেডি নো কন্ট্যাক্ট কারো হয়ে গেছে বিকজ অফ এখানে আপনাদের হারমানির জায়গায় ইস্যু তৈরি করে দিয়েছে এখানে কোনো রকম তন্ত্রক্রিয়া বা কোনো রকম নেগেটিভ ঊর্জা বা নেগেটিভ এনার্জি। ওকে, অ্যান্ড এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইন্ড গেম, সম্পূর্ণভাবে আপনার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে। বারবারই বলছি এখানে কোনো ফিমেল পার্সন হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। এখানেও ইম্যাচিওরকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড টেস্টিং ইউ সেম, এখানেও ইম্যাচিওরকে রিপ্রেজেন্ট করছে। সো আপনি না চোখ বন্ধ করে মেবি সবাইকে চট করে বিশ্বাস করে নেন, অথবা যে আপনার শত্রু তাকে হয়তো আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছেন। ওকে, হতে পারে সেটা আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্স, যে কেউ হতে পারে, বাট আপনি খুব বিশ্বাস করে নিয়েছেন এই ব্যক্তিটি। এবার আসি, এবং এই ব্যক্তিটি আপনার থেকে সব কিছু হিডেন রাখতো এবং আপনি সেটা বুঝতেও পারতেন না। এবং টক্সিক পিপল মানে উনি যে থাকেন না, আচ্ছা এবার যাচ্ছি যে আছে আনএমপ্লয়ি, যেটা এখানে রিপ্রেজেন্ট করছে তারপরে যে শত্রু আছে সে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবার প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্সের ওপরবেলা লাঠির আওয়াজ হয় না, সেইটা উনি পেতে চলেছেন। উনি কি পেতে চলেছেন সেটা হচ্ছে ওনার লাইফ থেকে পেশেন্স চলে যাবে। উনি এতটাই টক্সিক পিপলের সঙ্গে মেলামেশা করছেন বা করবেন বা করছেন, ওনার এতটাই অ্যাডিকশন, ওনার এতটাই রং ওয়ে উনি চুজ করেছেন। মানে ওই আমি বলেছিলাম না স্ট্রংটাকে কি যেন ছিল কার্ডটা, স্টর্ম কি ছিল, এক মিনিট, ফায়ার স্টর্ম, এই কার্ডটাকে মনে রাখতে বলেছিলাম। ওনার মধ্যে এতটা ফায়ার এনার্জি এসে গিয়েছিল যে হতে পারে উনি এরিস লিও স্যাজিটেরিয়াস মধ্যে পড়েন। সো ওনার মধ্যে হতে পারে এতটাই ওনার মধ্যে পাওয়ার পজিশন উনি ফিল করেছিলেন, বা ওনার মধ্যে এতটাই উনি ফিল করেছিলেন যে উনি বুঝতে পারেননি যে আরে ইয়ার উপরবেলা তো আছে, উপরবেলা সবাইকে দেখছে, ওনার তো সিসিটিভি ক্যামেরা অফ হয় না। তো এখানে নেচার তার এবং ইউনিভার্স তার মানে তার এবার নিতে শুরু করেছে। ওকে, তার সর্বপ্রথম কি হবে, সর্বপ্রথম তার কাছ থেকে সব থেকে প্রিয় ব্যক্তিটাকে ছিনিয়ে নেওয়া হবে সবার প্রথম, এবং তার পেশেন্স হারিয়ে যাবে, সে পেশেন্স রাখতে পারবে না এবং সে
কেন তার ট্রাস্ট ইস্যু নষ্ট হবে? বিকজ সে কারো ট্রাস্ট নষ্ট করেছে। একটা কথা আছে না, চোর চোরকে চেনে। সো উনি যেহেতু কোথাও না কোথাও আপনার ট্রাস্ট নষ্ট করেছে, সো উনিও কোথাও সবসময় ভয়ে 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 থাকবেন আমার ট্রাস্ট কেউ নষ্ট করে দেবে। ইয়েস, এবং ওনার সাথে এটাই ঘটবে, ওনার সাথে ট্রাস্ট নষ্ট করে দেবে এবং উনি কারোর সাপোর্ট পাবেন না এবং ওনার সঙ্গে কেউ প্লেফুলনেস ব্যক্তি ওনার লাইফে আসবে বা অলরেডি এসেছে, যে ওনার সাথে গেম খেলে ওনাকে ফেলে চলে যাবে। ওকে, আরও জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওনার খুব কাছের বন্ধু কিন্তু আলাদা হয়ে যাবে। কাছের বোন বা দিদি আলাদা হওয়ার সম্ভাবনা আছে, কাছের মা বা মাতৃতুল্য কেউ আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারো কারো ক্ষেত্রে বাচ্চা, নিজের বাচ্চাও কিন্তু আলাদা হয়ে সম্ভাবনা আছে। এই কারণে বলি বাবা, যারাই শুনছেন, বারবারই বলছি, স্পেল কাস্টিং করতে গেলে হোয়াইট স্পেল করুন, ব্ল্যাক স্পেলের দিকে এগোবেন না। ব্যাকফায়ার ভীষণভাবে খারাপ করে। আপনাকে হয়তো 10 দিনে 1 দিনে রেজাল্ট দিয়ে দেবে, বাট এর ব্যাকফায়ার নেওয়াটা ভীষণ কষ্টের। সো কেন এগুলো যান, এগুলো কেন মানে ডেভিল এনার্জিকে নিয়ে খেলা কেন করতে যান, এটা তো আমি বুঝতে পারি না। যাই হোক, তো এখানে কি হবে, ওনার লাইফে বললাম তো, ওনার কাছ থেকে সবই ভালোবাসার ব্যক্তি, কারো কারো বেবি, কারো কারোর ক্ষেত্রে রিলেশনশিপ, উনি যাকে বিশ্বাস করবেন সেই ব্যক্তি বিশ্বাসঘাতকতা করবে এবং ওনার মধ্যে অবস্টাকেল চ্যালেঞ্জেসের মধ্যে উনি পড়বেন এবার। ওকে, বা অলরেডি কেউ পড়ে গেছেন। ওনার এমন একটা সিচুয়েশন আসবে যে উনি নিজের খাবারটাও শান্তি করে খেতে পাবেন না। ওকে, আই মিন বলতে চাইছি যে হয়তো টাকা থাকলেও উনি শান্তির খাবার খেতে পারবেন না। ওকে, ওনার কোথাও ওনার মনে শান্তিটা চলে যাবে। উনি ভাববেন কি আমি বসে 2 মিনিট খাওয়া, সেই শান্তিটা ওনার মধ্যে থাকবে না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি কান্নাকাটি, মিসিং এনার্জি ওনার মধ্যে পাচ্ছি, নেস্ট্রোলজিও পাচ্ছি। ওকে, উনি কাউকে খুব ভীষণভাবে মিস করবেন। ওই যে বললাম কাছের ব্যক্তি চলে যাবে, ভীষণভাবে মিস করবেন, যে কারণে উনি আসলে অ্যাকচুয়ালি টক্সিক পিপলের সঙ্গে মেলামেশা করতে করতে ব্যাড হ্যাবিট তৈরি হবে, রং ওয়ে চুজ করবে, রং রাস্তা চুজ করবে এবং হার্টিং, উনি সবার কাছ থেকে হার্ট হবেন এবং কান্না ক্রাইং অ্যান্ড পেন, সরো ওনার মধ্যে চলবে। ওকে, আচ্ছা, উনি যদি এতদিন ধরে আপনাকে ভুল বুঝিয়েছিল, সেই ভুলটা উনি এবার বুঝতে চলেছেন। উনি রাস্তা খুঁজে পাবেন না, বিকজ ওনার ইনটিউশন কাজ করবেন না, ওনার ড্রিমই রয়ে যাবে। উনি কোনো রকম স্বপ্ন ওনার পূরণ হবে না। উনি যে স্বপ্ন দেখেছিল, কাউকে ঠকিয়ে কোনোদিনই কারোর স্বপ্ন পূরণ হয় না, পৃথিবীতে কারোর স্বপ্ন পূরণ হয় না, হলেও ক্ষণিকের জন্য হয়, বাট পার্মানেন্ট কোনো কিছুই হয় না। ওকে, তো উনি কিছু জিনিস ইনভেস্ট করেছিলেন, হয়তো টাকা পয়সা, সেই জায়গায় মার খাবেন, বা কিছু জিনিস হ্যাঁ সেই জায়গা থেকেও মার খাবেন এবং ভালোবাসার জায়গাতেও উনি মার খাবেন। এবং ওনার যদি কমিউনিকেশন কারোর সঙ্গে খুব ক্লোজ কমিউনিকেশন হতো, সেই কমিউনিকেশনও ওনার বন্ধ হয়ে যেতে দেখতে পাচ্ছি। অ্যান্ড উনি ওনার ফিলিংস কাউকে বোঝাতে পারবেন না। ওকে, উনি ইমোশনাল ফুল হয়ে যাবেন। এখানে কারোর এখানে লাইফে থার্ড পার্টি আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কেউ থার্ড পার্টি আছে, যে সে আপনার শত্রু হওয়ার সম্ভাবনা আছে, সে আপনার দুজনকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে, আপনার দুজনকে ব্রেকআপ, ডিস্টেন্স এন্ড সেপারেশন করার জন্য উঠে পড়ে লেগেছে। ওকে, কারো দেখতে পাচ্ছি টাকা পয়সার জন্য এখানে ক্ষতি করছে এবং কেউ এখানে ডিভোর্স কেসও করেছে। ওকে, টাকা পয়সার জন্য কেউ এখানে মিথ্যা ডিভোর্স কেসও করতে পারে, বা মিথ্যা এখানে লিগেল কেস আপনার নামে করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, যেখানে মানে টাকা পয়সা পাওয়ার জন্য ওকে করার সম্ভাবনা হাইলি আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব টাইম। উনি কিভাবে পাবেন দেখুন, ওনার যে ওনাকে মুখ লুকিয়ে উনি এমন কিছু কাজ করবেন, মেবি উনি এমন কিছু এই যে টক্সিক পিপলের সঙ্গে থাকতে রং রাস্তা এমনভাবে চুজ করবেন, ওনাকে মুখ লুকিয়ে ঘুরতে হবে। এবং আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে উনি এমন কিছু এক্সপেক্ট করেছিলেন যেটা ওনার সাথে হবে না। ইউনিভার্স আছে ডিয়ার, ইউনিভার্স আছে, এটা তো মানুন, উপরবেলা না থাকলে দুনিয়া চালাচ্ছে কে?
ওকে, তো ওনাকে লুকিয়ে চলতে হচ্ছে এবং ওনাকে কোথাও লুকিয়ে মুখ লুকিয়ে চলতে হবে, বা এমন কিছু কাজ করবেন যেটা হয়তো মুখ লুকানোর মতোই কাজ করবেন। এখানে হতে পারে উইন্টার আপনার জন্য কোনো রকম ইন্ডিকেট করছে, উইন্টার কোনো রকম কিছু আপনাদের হলেও হতে পারে। ওকে, অ্যান্ড সেপ্টেম্বর মান্থ আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছে। ওকে, আচ্ছা, ওনার যদি ম্যারিড হয়ে থাকেন ওনার ম্যারিড লাইফে প্রবলেম হবে, আর উনি যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে অবশ্যই ওনার ম্যারিডে প্রবলেম হবে, ওনার ম্যারিড হবে না, বা উনি যদি ডিভোর্সিও হয়ে থাকেন ওনার কিন্তু ম্যারিড হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখানে আপনারা কেউ রিসেন্ট হলিডে মানাতে যাচ্ছেন, রিসেন্ট কেউ কোথাও ট্রাভেলিংয়ে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, জানুয়ারি মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আপনাকে বলা হচ্ছে যে এই যে শত্রু আছে খুব ফাস্ট কুইক আপনার লাইফে খারাপ করতে গিয়ে ওনার লাইফে এই ফাস্ট কুইক ঘটনাগুলো ঘটে গেছে। ওকে, ইয়েস, এবং উনি এই মুহূর্তে না নিজে কাউকে বিশ্বাস করতে পারছেন না, ওনাকে কেউ বিশ্বাস করছেন, ওনাকে এই মুহূর্তে কেউ বিশ্বাস করছেন না। ওনার মানে কাল হয়ে দাঁড়িয়েছে, ওনার লাইফটা না কাল হয়ে দাঁড়িয়েছে ওনার লাইফে। ওকে, নেক্সট ফুলমুন মানে হচ্ছে আপনারা পাচ্ছেন রিডিংটা আজকে ফুলমুন, এই ফুলমুন নয়, নেক্সট যে ফুলমুনটা আসছে সেই ফুলমুনে আপনারা নেক্সট যে ফুলমুনটা আসছে সেই ফুলমুনটাতে আপনারা এই ব্যক্তির দেখতে পাবেন, পতন দেখতে পাবেন। ওকে, কার্ড নিয়ে নেব। আর কি শাস্তি পেতে চলেছে, 1 মিনিট। কি শাস্তি পেতে চলেছে? অ্যাট্রাকশনের জালে ফাঁসিয়েছিল যে শত্রু না, সে আপনাকে বা আপনার পার্টনারকে বা আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাট্রাকশনের জালে ফাঁসিয়েছিল। ওকে, আপনাকে মেবি বলেছিল, মেবি এখানে আমি দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, স্ট্রংলি দেখতে পাচ্ছি। হয়তো আপনাকে বলেছিল বেবি, আপনি হয়তো ওমেন হতে পারেন, তো বা ম্যান হন বা ওমেন হন, আপনার বেবি সমেত আপনাকে গ্রহণ করবে, বাট আপনার ফায়দা লুটে আপনাকে চলে গেছে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে শত্রু আছে সে না, বললাম না তার ভালোবাসার মানুষ আর বাচ্চা দুটো থেকেই উনি নিজেকে হারিয়ে ফেলবেন। অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কেউ নিজের ঘর বা স্টেবিলিটি, ঘর বাড়ি বা নিজের স্টেবিলিটি বা নিজের থাকার জায়গা বা নিজের কাজ, নিজের অস্তিত্ব সব কিছু স্টেবিলিটি ওনার নষ্ট হয়ে যাবে, কোথাও রিগ্রেট ফিল করবেন। এবার উনি কি আসবেন, এসে বলবেন কতদিনে বলবেন। উনি কিন্তু আসার চান্স আছে, আপনার সঙ্গে হাত আবার মেলানোর চেষ্টা করবে। ওকে, কারণ নতুন করে আবার অনেক কিছু ওনার মত মানে দুটো এসছে, ইন ডেপথ অ্যান্ড বিয়ন্ড কমপ্লিট। সো এখানে কম্পেয়ার, তো এখানে আপনার সঙ্গে হাত মিলিয়ে, এখানে লেখাই আছে পাস্টের কথা, সো পাস্টের ঘটনা ভুলে আপনার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করবে। অ্যান্ড এখানে আপনাকে ইমোশনাল ভাবে ফিলিংস দেখিয়ে আপনার সঙ্গে এখানে কিন্তু আপনাকে একটা অন্ধকার জগতে ঠেলে ফেলে দেবার চান্স আছে। সো বি অ্যাওয়্যার। ওকে, আপনার কোনো বস্তু বা কোনো জিনিস নিয়ে এখানে তন্ত্রক্রিয়া করতে পারে, আপনাকে হয়তো বলতে পারে এই জিনিসটা একটু দে, বা এই বাড়ির এই জিনিসটা দে, বা ওটা দে, এটা দে,
প্লিজ কিছু দেবেন না, বা কেউ কোনো জিনিস এলে ফট করে খেয়ে নেবেন না। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি, বিকজ এখানে কোনো রকম ম্যাজিক, মানে এটা হয়তো আপনাকে বলতে পারে দেখ তুই এটা এই কাজটা কর, বা এই জিনিসটা দিয়ে এই কাজটা করলে তোর এই তারা কি হবে, বা তোর এই রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, বা এইটা হবে ওইটা হবে সেইটা হবে, ম্যাজিকের মতো সব কিছু ঠিক হয়ে যাবে, ওই হয়েছে, মানে আপনাকে ভ্রমে তৈরি করবে, ভ্রান্ত ধারণা আপনার তৈরি করবে, দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সো এটার মধ্যে যাবেন না। কতদিনের মধ্যে সে ফল পেতে চলেছে? নেক্সট ফুল মুন, এগেন নেক্সট ফুল মুনের মধ্যে আপনি দেখতে পাবেন উনি কিভাবে ফল পাচ্ছেন। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব কি আছে। নিউজ ইন অন দ্য ওয়ে, কিছু নিউজ আপনার আসছে। স্টেবিলিটি, আপনার স্টেবিলিটি কোথাও হয়তো নষ্ট হয়ে গেছে, সে সম্পর্কের হোক বা কেরিয়ারে হোক, স্টেবিলিটি আপনার ঠিক করতে বলা হচ্ছে। অ্যান্ড সাকসেসফুল কাম আউট টু ইয়োর প্রবলেমস, আপনি যে প্রবলেমে আছেন সেই প্রবলেমের চাবিকাঠি আপনার কাছেই আছে, এবং সেখান থেকে আপনি সাকসেস হয়ে বেরিয়ে আসবেন। ওকে, পার্টিং অফ দ্য ওয়ে ইন এথার রোম্যান্স অ্যান্ড বিজনেস, আপনার যদি কোনো রকম বিজনেস বা রোম্যান্সের জায়গা ভেঙে গিয়েছিল, ওকে, কেউ তো ভেঙে দিয়েছিল অবভিয়াসলি, সেটা বিজনেসের জায়গা হোক বা রোম্যান্সের জায়গা হোক, সেইটা অবভিয়াসলি সেটাকে আপনাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, এবং সেইটাকে আরও গ্রোথের দিকে নিয়ে যেতে বলা হচ্ছে। অ্যান্ড কিছু কিছু জিনিস আছে আপনার কাছে আনক্লিয়ার, এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে অ্যাকচুয়ালি আপনার সাথে কি ঘটলো, কেন ঘটলো, আপনি কোথাও ক্ষয়ে আছেন, মানে আপনি খুঁজে পাচ্ছেন না যে এর সূত্রপাত কোথা থেকে বা কেন। তবে হ্যাপিনেস আপনার লাইফে আসতে চলেছে। ওকে, অ্যান্ড আপনার শত্রু কিন্তু চারিদিক থেকে সে অক্টোপাসের মতন কিন্তু আপনাকে কবজা করার চেষ্টা করবে, বা করেছে বা করবে, সেই জায়গা থেকে একটু সাবধানে থাকুন। ওকে, সব দিক থেকেই আপনাকে কবজা করার চেষ্টা করতে পারে। অ্যান্ড বাটারফ্লাই, এ চেঞ্জ ফর দ্য বেটার, আপনার লাইফ পরবর্তীকালে বেটার হবে। ওকে, তবে কিছু কিছু জিনিসে আপনি এক্সাইটমেন্ট হয়ে পড়েন খুব বেশি, যদি ওটাকে একটু ডাউন রাখতে পারেন তাহলে ভিক্টরি ইন সাম বা ভিক্টরি আপনার এবং সাকসেস আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড গ্যারেন্টেড সাকসেস। ওকে, সো আপনার জন্য ছিল এটাই গাইডেন্স। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড যারা পার্সোনাল রিডিংয়ের প্রচুর রাশ হয়ে গেছে, আমি এখন বলবোই না যে পার্সোনাল রিডিং নেবো বলে, যাই হোক। সো আপনার যাই কিছু কোয়ারিজ আছে সেই কোয়ারিজগুলো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন। অ্যান্ড ডেসক্রিপশন বক্সও চেক করবেন, ডেসক্রিপশন বক্সেও অনেক কিছু দেওয়া আছে। অ্যান্ড কিছু পারচেস করতে চাইলেও আপনারা নিজের প্রবলেম বলেও পারচেস করতে পারেন, বা রিডিং করেও পারচেস করতে পারেন। ওকে, অ্যান্ড ইয়েস, বাকি ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সবাই